মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো মহেশ্বর। আমি আমার অনুভূতি ধরে রাখতে পারলাম না, আমি লুকিয়ে রাখতে পারলাম না। আমি অনন্যার কাছে ধরা পড়ে গেলাম। আমি লুকোতে পারলাম না নিজের অনুভূতিটা। আমি যখন অনন্যার কাছে ধরা পড়ে গেছি, তার মানে তো বাড়ির প্রত্যেকটা লোকের কাছে ধরা পড়ে গেছি। সবাই বুঝতে পেরে গেছে আমার অনুভূতি। আমি কেন পারলাম না মহেশ্বর? আমি কেন পারলাম না? আমি তো নিজে অনন্যার সঙ্গে স্যারের বিয়ে দিয়েছিলাম। আমি তো এইভাবে স্যারের ঘরটা ভেঙে যেতে পারবো না। এটা তো অন্যায় হবে, এটা তো পাপ হবে, সেটা তো আমি করতে পারবো না মহেশ্বর। আমার বাড়ি থেকে চলে যাওয়া উচিত। আমার তো অনেকদিন আগেই বাড়ি থেকে চলে যাওয়া উচিত ছিল। আমি কেন যেতে পারিনি? কেন যাইনি? আমি কেন যাইনি মহেশ্বর? আমার লোভ, আমার পিছু টান, আমি তাই যেতে পারিনি। কিন্তু এখন তো আমার যেতেই হবে মহেশ্বর। আমাকে এখন যেতেই হবে। আমি এই পাপটা করতে পারবো না। আমাকে চলে যেতে হবে মহেশ্বর। কাল ভোরের আলো ফোটার আগেই আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আমি বাড়ি থেকে চলে যাব। না, শুধু চলে গেলে হবে না, আমাকে অনেক দূরে চলে যেতে হবে। আমাকে ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে হবে, যাতে স্যার কোনোদিন আমায় খুঁজে না পায়। আমাদের আর কোনোদিনও দেখা যেন না হয়, আর কোনোদিনও যেন দেখা না হয় মহেশ্বর। আমাদের আর কোনোদিনও যেন দেখা না হয়। ঠাম্মি, দাদু, বাবা, তোমরা আমায় ক্ষমা করে দিও। আমি জানি আমি বাড়ি ছেড়ে চলে গেছি, জানলে তোমরা কষ্ট পাবে, চিন্তা করবে। কিন্তু আমার কাছে যে এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমি চলে না গেলে স্যারের জীবনটা তছনছ হয়ে যাবে, আর আমি সেটা হতে দেব না। আমায় তোমরা ক্ষমা করো। তোমরা সবাই খুব ভালো। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর যেন কোনো দিন তোমাদের সঙ্গে দেখা না হয়। কিন্তু এই শ্যামলী যেখানেই থাকুক, তার মন জুড়ে থাকবে তোমরা। তোমাদের শ্যামলী তোমাদের কোনো দিন ভুলবে না, ভুলতে পারবে না। মহেশ্বরের পরে তোমরাই যে আমার সব গো, সব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।